সব থেকে এখানে যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে মেঘ আর রোদের খেলা। এখন আমরা এই লামহাটা ঘুরে তাকদা তিনচুলে ঘুরে তারপরে আমরা স্টে করবো তিনচুলেতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবুই পাখি। আজকে আমাদের দার্জিলিংয়ের তৃতীয় দিন। তো আজকে আমরা দার্জিলিং থেকে চলে যাব তিনচুলে। তিনচুলেতে আমাদের নাইট স্টে রয়েছে, তাই দার্জিলিং থেকে আমরা সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে নিয়ে বেরিয়ে পড়েছি তিনচুলের পথে। তিনচুলে যেতে সবার প্রথমে পড়বে লামাহাটা। লামাহাটাতে রয়েছে একটি ইকো পার্ক, যেটি লামাহাটা ইকো পার্ক নামে পরিচিত। তো সেখানে আমরা ঘুরে নিয়ে তারপর তাকদা হয়ে আমরা পৌঁছবো তিনচুলে। দার্জিলিং থেকে লামাহাটার দূরত্ব খুব বেশি নয়, আমরা একটু সকালেই বেরিয়েছিলাম যাতে করে লামাহাটাটা একটু ভালোভাবে ঘুরে নিয়ে তারপরে যেতে পারি। তো এখানে টিকিট কাউন্টার রয়েছে, পার টিকিট 50 রুপিস। তো টিকিট কেটে তারপরে আপনাদের এন্ট্রি করতে হবে লামাহাটা ইকো পার্কে। এই লামাহাটা ইকো পার্ক ঘুরতে কিন্তু একটু সময় লাগবে, জায়গাটা তো অনেকটাই বড়। আর এখানে রয়েছে একটা ছোট্ট ট্রেক, যেটা করে আপনারা উপরের দিকে গেলে দেখতে পাবেন একটা ছোট্ট লেক। তাহলে চলুন একবার ঘুরে দেখে নেওয়া যাক লামাহাটা ইকো পার্ক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুই পাখি। আজকে আমি ব্লগটা শুরু করছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ দূরে, এটা লামাহাটা ইকো পার্কের সামনে। আমরা অনেকটা আর্লি মর্নিংয়েই চেক আউট করে বেরিয়েছি দার্জিলিং থেকে। এখন আমরা এই লামাহাটা ঘুরে তাকদা তিনচুলে ঘুরে তারপরে আমরা স্টে করবো তিনচুলেতে। তিনচুলেতে একটা রিসর্ট আমি অলরেডি বুক করে রেখেছি, তোমাদের সেটা রিভিউ আমি অবশ্যই দিয়ে দেবো। আর বাবুই বসে বসে মোমো খাচ্ছে, তো জাস্ট এর উল্টো দিকেই রয়েছে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, হিমালয়ান রেস্টুরেন্ট, আমি দেখাচ্ছি। তো লামাহাটা ঘুরে আমরা বেরিয়ে পড়েছি, আর সামনেই একটা ভিউ পয়েন্ট রয়েছে, এবার আমরা সেখানেই যাচ্ছি। পাহাড়ে না সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই রাস্তা। এরকম রাস্তায় মনে হয় বেশ অনেকটা দূর চলে যাই। আর আজকের ওয়েদারটাও দারুণ ছিল, সকাল থেকেই রোদ রয়েছে, বৃষ্টি সেরকমভাবে সকালের দিকে হচ্ছে না,
যেটা হচ্ছে সেটা হচ্ছে বিকেলের পর বা সন্ধ্যের পর থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। বেশ অনেকটা রাস্তা এভাবে আসার পর আমরা পৌঁছেছি লাভার্স মিট পয়েন্টে। যেটা দূরে দেখা যাচ্ছে ওটা সিকিম, নিচে তিস্তা চলে গেছে, আর আমরা এপাশে রয়েছি দার্জিলিংয়ে। এই জায়গাটা এত শান্ত আর সুন্দর, এখানে বেশ অনেকক্ষণ সময় কাটালেও যেন মন ভরে না। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই বেশ খানিকক্ষণ সময় হাতে নিয়ে এখানে আসতে। তো এরপর আমরা আবারও বেরিয়ে পড়েছি। এবারে আমরা নেক্সট যাচ্ছি গুম্বাদারা ভিউ পয়েন্ট। তিনচুলে যেতে 700 মিটার আগেই পড়বে এই গুম্বাধারা ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু বর্ষাকালে এসছি তাই মেঘেই ঢাকা রয়েছে, কাঞ্চনজঙ্ঘা তো দেখা পাইনি, কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ। এখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আর এত সুন্দর একটা ভিউ পয়েন্টে কোনো ফটো তুলবো না তা তো হয় না, তাই বেশ অনেকগুলো ছবি ক্লিক করে নিয়ে আমরা চলে গিয়েছিলাম তিনচুলেতে। তিনচুলেতে আমরা থাকবো রত্না বজ্রা বাটিকা রিসর্টে। এই হোটেলটার আলাদা আমি একটা রিভিউ একটা ব্লগে আমি দিয়েছি, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা, তো আপনারা চেক করে নিতে পারেন। আমাদের এই হোটেলে আসতে প্রায় বিকেল হয়ে গেছে, তো এখানে চেক ইন প্রসেস চলছে। কিছুক্ষণ আগে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করলাম, আমরা এই রত্না বজ্রা বাটিকায় চেক ইন করেছি। তো দেখো আমি তখন কিরকম ওয়েদার ছিল, আর এখন আমি জানলাটা দিয়ে দেখাচ্ছি। পুরো মেঘে ঢেকে গেছে, আর এই জানলা দিয়ে ঘরের ভিতরেও মেঘ চলে আসছে, সাথে তো ঠান্ডা হাওয়া আছেই। দেখো কিছুই দেখা যাচ্ছে না প্রায়। এই রিসর্টের নিচে রয়েছে রেস্টুরেন্ট, তো সেখান থেকে বিকেলে স্ন্যাক্সে আমরা অর্ডার করেছিলাম চিকেন স্টিম মোমো আর চিকেন পকোড়া। তো খাবারের কোয়ালিটি নিয়ে তো কিছু বলারই নেই, খুবই ভালো। আমি আলাদা একটা ব্লগে এই রিসর্টের রিভিউ দিয়েছি, তোমরা প্লিজ চেক করে নিও, আর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা এখন ডিনারের জন্য বসেছি নিচের রেস্টুরেন্টে। ডিনারে নিয়েছি এই যে বাবুই খাচ্ছে এগ ফ্রাইড রাইস আর ড্রাই মাঞ্চুরিয়ান, আর রয়েছে একটা চিকেন চিলি চিকেন। তো আমার তো ভালোই লেগেছে। তোমরা অবশ্যই এসো, ট্রাই করো,
আর সব থেকে এখানে যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে মেঘ আর রোদের খেলা। সারাদিন মানে আমরা যেহেতু বেলায় চেক ইন করেছি, তো সারাদিন ওই মেঘ আর রোদের খেলা দেখতে দেখতেই বেশ অনেকটা সময় কেটে গিয়েছে। আমি ভিডিও তো আগেই শেয়ার করেছি, সেটাও দেখো। বাবুই, তোমার কেমন লাগছে? হ্যালো। দারুণ না? বাবুইয়ের একটু মন খারাপ, কেননা কালকে আমাদের ফাইনালি চেক আউট। আমরা এবার কালকে চলে যাব এনজিপি, সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। আর কালকে যেহেতু রেজাল্ট রয়েছে ভোটের, সেই জন্য হয়তো অনেক রাস্তা বন্ধ থাকবে, আমরা অনেক আর্লি বেরোবো, সেই জন্য বাবুইয়ের একটু মন খারাপ, তাই তো বাবুই? তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আমার পরের ব্লগে।